সবাই বলছে এটা খেলে অ্যাডিকশন হয়ে যাবে। দুদিন আগে সন্ধ্যাবেলায় রান্না করতে করতে মনে হলো ফ্রিজে কয়েকটা কাঁচা আম পড়ে আছে, চট করে একটু আচার বানিয়ে নিই। ছেলে এসছে, ভালোবাসে খেতে রুটির সঙ্গে। এরপর তো আর কাঁচা আম পাওয়া যাবে না, তাই বসে পড়লাম কয়েকটা আম নিয়ে। কাঁচা আমগুলো আগে ধুয়ে ভালো করে শুকনো করে মুছে নিতে হবে, যাতে একটুও জল না থাকে। তারপর এক এক করে সবকটার খোসা ছাড়িয়ে নিলাম। এরপর গ্রেটারে গ্রেট করে নিলাম। ইচ্ছে করলে ছোট ছোট টুকরো করেও কাটা যায়। গ্রেট করতে আমার সুবিধা, তাই গ্রেট করে নিলাম। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে মেথি ফোড়ন, মৌরি আর হিং দিলাম। গ্রেটেড আমগুলোকে নিয়ে একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবারে একে একে মেশাবো কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, আগের থেকে ভেজে রাখা আচারের মশলা। আচারের মশলার মধ্যে আমি দিয়েছি পাঁচফোড়ন, আর পাঁচফোড়ন ছাড়া আরও দিয়েছি মৌরি, সর্ষে, জোয়ান, গোলমরিচ, শুকনো লঙ্কা, ধনে। এগুলো সব শুকনো কড়াইয়ের মধ্যে রোস্ট করে নিয়ে, গুঁড়ো করে নিয়ে এই আমের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এরপর যে সর্ষের তেল আগে থেকে গরম করে রেখেছিলাম, যার মধ্যে মেথি, মৌরি আর হিং দেয়া ছিল, ওটা একটু ঠান্ডা হয়ে যাবার পরে ভালো করে মিক্স করে দিতে হবে আমের সঙ্গে। এইবারে শুরু হবে আসল খেলা। চারকোল বা কাঠকয়লা গ্যাসের আগুনে পুড়িয়ে নিয়ে একটা ছোট বাটিতে করে সেই পাত্রের মধ্যে রাখতে হবে, যেখানে আচার স্টোর করে রাখা হবে। কিন্তু আমার কাছে অত ছোট বাটি ছিল না। খুঁজে খুঁজে একটা ছোট গ্লাস বার করলাম, দিয়ে রাখলাম, কিন্তু বেশি ধোঁয়া হলো না। তারপরে মনে পড়লো যে চারকোলের মধ্যে তেল ঢালতে ভুলে গেছি, তাই আবারও ওই বাটির মধ্যেই রাখলাম। এই স্মোকি চারকোল ফ্লেভারটা যারা ভালোবাসো তারাই করবে। জানি না কে এটা আবিষ্কার করেছে প্রথম, কিন্তু এই ফ্লেভারের জন্য পুরো আমের আচারের টেস্টটা পাল্টে গেছে। স্মোকি আমের আচার দুর্দান্ত খেতে। সত্যি বলছি, একবার খেলে এই আচারের নেশা হয়ে যাবে।